কক্সবাজারের হোটেলের স্টাইলে ভর্তা খেতে মন চায়? কোনো প্রবলেম নাই, ঘরেই বানিয়ে ফেলুন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার রেসিপি ফলো করে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝবেন কক্সবাজারের হোটেলে যেয়ে আর টমেটো ভর্তা খাওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আজকে আমি টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব, একদম হোটেল স্টাইলে। তার জন্য পরিষ্কার করে টমেটো কেটে এরকম 2 ফালি করে কেটে নিয়েছি। সামান্য হলুদ ও লবণ দিয়ে ফ্রাই প্যানে দিয়েছি, কোনো পানি দিই নাই। হলুদ লবণগুলো দিয়েছি, তাই জন্য একটু ওলট পালট করে দিচ্ছি। দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিলে অটোমেটিক টমেটো থেকে পানি চলে আসবে। দেখেন কত পানি, এগুলো সমস্ত পানি টমেটো থেকে এসেছে। ওপর নিচ করে দিচ্ছি, উপরেরগুলো কম সিদ্ধ হয়েছে, নিচেরগুলো বেশি সিদ্ধ হয়েছে। তাই যারা আমার ভিডিওটি দেখছেন, প্রিয় দর্শক সকলকে বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন টমেটোগুলোর পানি কি পরিমাণ কমে গেছে। আমি একদমই কোনো পানি রাখবো না, শুকনো শুকনো করে এটা ভেজে নেব। অনবরত নেড়ে দিচ্ছি যেন ফ্রাই প্যানের নিচে লেগে না যায়। অনেকে অনেকভাবে ভর্তা করে থাকে, আমি এভাবে বেশি করি, আর এটাই আমার কাছে ভালো লাগে। একবার হলো আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে। একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আপনারা অটোমেটিক বুঝতেই পারবেন যে টমেটোর গায়ে পানি না থাকলে কেমন শুকনো শুকনো হয়ে যায়। রান্না আসলে কাউকে বলে কয়ে শেখানো যায় না, এটা দেখে দেখে বুঝে নিতে হয়, শিখে নিতে হয়। রান্না করতে করতে কিছুটা অভিজ্ঞতা এমন হয়ে যায় যে নিজে থেকেই চলে আসে যে পর্যায়ে হয়ে যাবে। এখন আমি কিছু রসুন ও মরিচ দিয়ে দিছি একটা শুকনো খোলায়। প্রথমে আমি তেল ব্যবহার করি নাই রসুন মরিচ ভাজার জন্য। রসুন ও মরিচের গায়ে অনেক পানি ছিল, আগে যদি তেল দিতাম তাহলে তেল আর পানি একসাথে ছুড়ে যেত, চোখে মুখে পড়ার সম্ভাবনা ছিল। তাই মরিচের গা থেকে পানিটা শুকানোর পরে আমি দেখেন কিছু তেল ব্যবহার করছি ভাজার জন্য। কিছুক্ষণ ফ্রাই করার পরেই কিছু পেঁয়াজ অ্যাড করব। এখন যেহেতু গরমকাল, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশিক্ষণ ফ্রিজের বাইরে রাখা যায় না, আর ফ্রিজের ভর্তা কেন জানি আমার কাছে ভালো লাগে না। তাই পেঁয়াজটা ভেজে দিচ্ছি যেন আমি দুপুরে খাওয়ার পরেও রাতে যখন খাবো সেই পর্যন্ত আমাকে ফ্রিজে রাখা লাগবে না। রসুনটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা থাকলে ভর্তাটা নষ্ট হয় না তাড়াতাড়ি, আর কাঁচা পেঁয়াজ দিলে যেন গন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু ভাজা পেঁয়াজও আমি ব্যবহার করি, বিশেষকালে গরমকালে। রসুন পেঁয়াজ ও মরিচটা ভাজা হওয়া পর্যন্ত এরকম অনবরত নেড়েচেড়ে ভাজতে থাকবো। ভিডিওটি দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, লাইকটা দেন নাই, তাদেরকে বলবো অবশ্যই মনে করে প্রিয় আপু ভাইয়েরা একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওতে লাইকের সংখ্যা এত কম, ভিউসের তুলনায় লাইকে নাই। আপনার একটা লাইক, ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, তাই বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন।
আমি ভর্তাটা করার জন্য একটি বাটনা ব্যবহার করেছি। আপনারা চাইলে শিলপাটা কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা হাতেও মেখে নিতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে করতে চাচ্ছি না, তাই বাটনার মধ্যে করে ফেলতেছি। বাটনায় ভর্তা করলে কেন জানি আমার কাছে ভর্তাটা একটু অন্য রকমেরই টেস্ট লাগে। আমি সমস্ত টমেটোগুলো বাটনায় নিয়ে নেব এবার বাটার জন্য। আপনারা কে কীভাবে টমেটো ভর্তাটা করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের রেসিপি ফলো করে আমিও বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন। প্রিয় দর্শক, আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমার সবগুলো টমেটো নেওয়া হয়ে গেছে, এবার শুধু ভর্তাটা বেটে নেওয়ার পালা। আমার খুব পছন্দের একটা ভর্তা, যে কোনো ভর্তাই আমার কাছে খুব পছন্দের, কিন্তু টমেটো ভর্তাটা এটা আমার কাছে একটু অন্য রকমেরই লোভনীয় লাগে। আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আমার বাড়তে বেশি একটা প্রবলেম হয় নাই, কিন্তু তারপরে একটু বেটে নিলে ভর্তাটা ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। কথায় আছে, যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে, টেস্টি হবে। মানুষ এটা ভেবেই সুন্দর দেখেই কিন্তু খায়। আমার কাছেও তাই মনে হয়, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হবে। আমার ভর্তাটা মোটামুটিভাবে করা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটু লবণ চেক করব। আমি যেহেতু টমেটো সিদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম, মরিচ বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য আমি আবারও চেক করে যতটুকু পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। দেন আবারও বাটতেছি যেন লবণটা সমস্ত ভর্তার মধ্যে চলে যায়। আমার কিন্তু ভর্তাটা অলরেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতা দিলে আমার কাছে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায় এমন লাগে। আপনারা যদি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন। আবার ভর্তায় যদি আপনারা কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচ ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আমার কাছে মনে হয় কাঁচামরিচটা স্বাস্থ্যসম্মত, গ্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুকনো মরিচ কিন্তু অনেক সময় কি সব সময় গ্যাসের জন্য খুবই ক্ষতিকারক। সেই হিসাবে কাঁচামরিচটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি সবসময় ভর্তায় কাঁচামরিচটাই ব্যবহার করি, কারণ আমার গ্যাসে একটু প্রবলেম আছে। শুকনো মরিচের ভর্তা খেলে সারাদিন শুধু বুকের মধ্যে যন্ত্রণা হয়, তাই আমার কাছে মনে হয় কাঁচামরিচটাই বেস্ট। আমি একটু সরিষার তেল অ্যাড করছি, করার পরে এবার আমি সমস্ত ভর্তাগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে ভর্তাটা পরিবেশন করছি, মাশাআল্লাহ দেখতে ভীষণ লোভনীয়, আকর্ষণীয় লাগতেছে। একবার বানিয়ে খেলে কক্সবাজারের হোটেলের ভর্তা খাওয়ার কথা ভুলে যাবেন। দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি খেতে আর কক্সবাজার নয়, এবার ঘরেই বানিয়ে খেয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।